আজকে রান্না করেছিলাম একটা মজাদার ডাল। খেতে এতই ইয়াম্মি হয়েছিল, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা এতই মজা যে শুধু ডাল দিয়েই ভাতটা খাওয়া যাবে। তো এটা রান্না করতে আমার কী কী প্রয়োজন ছিল সেগুলো আগে আপনাদেরকে দেখাই। তো এখানে কিন্তু আমি পাত্রের মধ্যে 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল, টমেটো, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ আর তেল। এরপর চুলা জ্বালিয়ে সব কিছু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এই পানিটা যখন বলক উঠে আসলো তখন আমি ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ অল্প আঁচে রান্না করেছি, মানে সিদ্ধ হতে যতক্ষণ লাগে আর কি। তো এটা কিন্তু এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে ঘুটনি দিয়ে আমাকে ঘাঁটতে হয়নি, এমনিতে নাড়তে চাড়তেই এটা একদম গলে গিয়েছে। তারপর এর ভিতরে আমি আবারও সামান্য পানি দিয়ে ডালটাকে বলক তুলে নিয়েছি। আর এবার কিন্তু এটাকে বাগার দেওয়ার পালা। আর আমার কাছে ডাল রান্না তখনই কমপ্লিট মনে হয় যখন শেষে এই বাগারটা দেওয়া হয়। এই বাগারটা দিলেই মনে হয় ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পাত্রের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। সেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সেগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপর সব কিছু একসঙ্গে ভেজে আমি ডালটা ঢেলে দিয়েছি আর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে বাগারের গন্ধটা ডালের মধ্যে মিশে যায়। ব্যাস হয়ে গেল আমার ডাল রান্না কমপ্লিট।